আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আমরা এখন অবস্থান করছি বুড়ির বাড়িতে। আমরা এখন বুড়ির বাড়িতে যাচ্ছি। সেই ঐতিহাসিক বুড়ি, আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে যে কাঁটা বিছিয়ে দিত, সে বুড়ির বাড়ি দেখার জন্য আমরা যাচ্ছি। বাস থেকে নামলাম, আপনারাও দেখতে পাবেন, আমার সঙ্গেই থাকুন। بنشوف الخمسة نفس اللي ادينا اياه ما يشتري বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি। আমাদের নবীজির চলার পথে যে কাঁটা বিছিয়ে দিতেন, এটাই সেই বুড়ির বাড়ি, ভাঙা বাড়ি। এই সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি। বুড়ির বাড়ি দেখতে পাচ্ছেন। এটাই সেই বুড়ির বাড়ি। এটা হয়তো কোনো রুম ছিল বুড়ির, পাথর দিয়ে করানো। দেখতে পাচ্ছেন পাথর দিয়ে স্তরে স্তরে কিভাবে সাজিয়ে বুড়ির বাড়ি তৈরি করা হয়েছে। এটা বুড়ির রান্নাঘর ছিল। দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ি। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাবে বলে তো এই স্মৃতিগুলো এখনো অবশিষ্ট রয়ে গেছে। বুড়ির বাড়ির অংশ এ পুরোটাই। এই যে পাথর দেওয়াল দেখছেন, এটাও বুড়ির বাড়ি। আপনারা এই যে বুড়ির বাড়ির দেখতে পাচ্ছেন, এই যে আংশিক অংশ, এই যে বুড়ির বাড়ি পাথর দিয়ে করা। এই যে বুড়ির বাড়ি অংশ বিশেষ। জি, বুড়ি এইখানেই থাকতেন। বুড়ি এখন থাকে না, বুড়ি এখন থাকে না, বুড়ি নাই। এটাই সেই ঐতিহাসিক বুড়ির ঘর ছিল। বুড়ি এখন থাকে না। এটাই বুড়ির ঘর। বন্ধুরা, আপনারা পবিত্র ওমরা হজ এবং বড় হজ করতে আসলে অবশ্যই এই জায়গাগুলো দেখে যাবেন। আমাদের ওই যে উপরে পাথর দেখছেন, ওইখানেও নিয়ে যাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পাথর নিক্ষেপ করেছিল, সে পাথরটির ওখানে যাব, আপনাদের নিয়ে যাব। আমি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছি। এটা পাথরের মধ্যে ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন। আল্লাহ রক্ষা করো। এই সেই পাথর। আল্লাহ, আল্লাহু আকবার। এই সেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরটা এখান থেকে মারতে চাইছিল, কিন্তু পাথরটা আল্লাহর হুকুমে এখান থেকে পাথরটা আটকে গিয়েছিল। আর বুড়ির বাড়িটা হলে এখানে বুড়ি শুধু হিংসাত্মকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে কাটা দিতেন। এই সেই বুড়ির বাড়ি। এই যে নিচে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বুড়ির বাড়ি।
আমরা সে পাথর বেয়ে বেয়ে উপরে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড় থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটি নিয়ে যাচ্ছি আপনাদের সেখানে নির্দিষ্ট করে দেখানোর জন্য। অনেক উপরে উঠেছি, হাঁপিয়ে গিয়েছি। আচ্ছা, সে পাথরটা আসলে কোনটা একটু নির্দিষ্ট করে দেখবো। আচ্ছা, এত বড় পাথর নিক্ষেপ করছিল কেমনে, নাকি ছোটটাই বড় হয়ে গেছে এখন? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক পাথর, আমাদের প্রিয় নবীজির উপরে যে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই পাথরটি এখনো আটকে আছে পাথরের মাঝখানে। দেখতে পাচ্ছেন এই সেই পাথর, যাকে এত উপরে নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, হয়তো বিধিনিষেধ আছে, আমরা সেখানে যেতে পারবো না। বিধায় আমরা কয় ফিট, 30 ফিট ফাঁকে, প্রায় 30 ফিট ফাঁকে থেকে পাথরটার ভিডিও নিচ্ছি আর কি। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। এই সেই ঐতিহাসিক জায়গা আমাদের নিচ্ছি, দাঁড়ান। ওকে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। 1 মিনিট একটু দাঁড়ান, আমিও ছবি উঠবো, আপনি আমাকে উঠাবেন। আপনাদেরকে পাহাড় থেকে আংশিক কিছু ভিউ দেখাচ্ছি। তো আরেকবার দেখাচ্ছি আপনাদের সেই ঐতিহাসিক পাথর। এই সেই ঐতিহাসিক পাথরটি এখনও আটকে আছে, আমাদের নবীজির উপরে নিক্ষেপ করা হয়েছিল। সব আল্লাহর কুদরতি, সব আল্লাহর কুদরত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।